এক জায়গায় বসে সবাই খেয়ে যেতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম বা নাজায়েজ এরকম বিষয় না। আমি ডায়মন্ড হারবার এলাকায় এক জায়গায় গিয়েছিলাম, বলছে যদি তাই হয় তো মুরগির মাংস করতে পারেন, মুরগির মাংস করতে পারেন। আমি যদি তাই হয়, এরও উত্তর খুব ভালো আছে। এখন জীব হত্যা আছে, এক কথায় কোরআনের হুকুম মতো যারা চলবে আর নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, আল্লাহ সে ফুরফুরায় থাক, আজানগাছি থাক, তবলিগে থাক, আহলে হাদিসে থাক, কোন জায়গায় না থাকলে যদি বনেও থাকে, জঙ্গলেও যদি থাকে, আমার আল্লাহ এদেরকে ছাঁটাই ও বাঁচাইন্দ্র মহাসুরিন্দ্রা অল্লাং জিষ্টং শ্রেষ্ঠং পর্ণং পূর্ণং ব্রহ্মণং অল্লাং আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাং আদাল্লাহ বুকমে কাং আল্লাহ বুকং নির্ঘাতকম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। মুসলমান কলেমা পড়ে আরবিতে, হিন্দু ভাইয়েরা পড়েন সংস্কৃত শব্দে। তাহলে যদি মনে করেন হিন্দু ভাইয়েরা, আমরা যখন দেখবেন মুসলমান মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু ভাইরা মারা গেলে পরে বলে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না, আমাদের 24 পরগনার কথা বলছি। আপনাদের কিন্তু সব আল্লাহওয়ালা মানুষ। এখন দেখা যায় যদি বলা যায় হিন্দু ভাইদের বেলা কেন ফিনারে জাহান্নামা হলো, বলে আমি কলেমা পড়েছি বলে তাই, ওরা পড়ে নাই বলে তাই। কিন্তু আপনি পড়লেন আরবিতে, ওরা পড়েছে সংস্কৃত শব্দে, তাহলে কি করে যাবে? আপনারা জানেন বেশিরভাগই নামি নামি ব্রাহ্মণ তারা বলে তো যে মানুষ মারা গেলে কানে শোনানো হয় না, কি শোনানো হয়? লা ইলাহা গরপিত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরপিনৈত জবিনাম মুহাম্মদ। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায়। নবীর নাম নিয়ে তারা স্বর্গে যাবে, আর মুসলমান নবীর নাম নিয়ে আঙ্গুল চষে দরুদ শরীফ পড়তে জানে না। আছে না নাই? কথা বলে। এরা শুধু ঝগড়া করে। কি করে? ঝগড়া করে। আমাদের সাথে যত খালি ঝগড়া, আর কিছু নাই। ও আমার সোনার ভাইয়েরা, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আল্লাহর রাসূলের তরিকার দিকে ফিরে আসি। এখন অনেকেই বলবেন মৌলানা সাহেব আপনি তো বললেন আল্লাহর নবী তো 73 দলে বিভক্ত, 72 দল যাবে জাহান্নামে, একটা দল তো জান্নাতে যাবে নবী বলেছেন। তাহলে কোন দলটা জান্নাতে যাবে? এখন আজানগাছি যাবে না ফুরফুরা যাবে, তবলিগ যাবে না আহলে হাদিস যাবে? আমি কোরআন থেকে দলিল দিয়েছি আমার সোনার ভাইয়েরা, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হলো হিজবুল্লাহ, সেই দলটা হলো আল্লাহর দল। এক কথায় বলা যেতে পারে বিশ্বে যত মানব জাতি আছে, সে যে দলই হোক না কেন, যে সিলসিলায় হোক না কেন, আল্লাহর কোরআনের হুকুম মতো যে চলবে, নবীর তরিকা অনুযায়ী যে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁটাই করে ওই দলটাকে হিজবুল্লাহ বানিয়ে আল্লাহর জান্নাতে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, এখন অনেকেই বলবেন সব ঠিক আছে, আপনাদের সঙ্গে আমাদের একটাই ঝগড়া। বলে কি? বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। বিনা পয়সায় কি হয়? চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, মাইক ভাড়ায় টাকা লাগে, প্যান্ডেলে টাকা লাগে। কিন্তু আপনারা কেন বলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল? বিনা পয়সায় কি হয়? যে বিনা পয়সায় কি হয়? এটা স্বাভাবিক তো, আমাদের মনে হয় না? হয় না? কথা বলেন না। আচ্ছা, তিনি একজন মৌলানা, একজন মুফতি, একজন সুফি, একজন আল্লাহ বুজুর্গ মানুষ, যে ওলি আল্লাহ হোক না কেন, ওলি আল্লাহদের এক একটা জবানের কথার ওজন জানেন? আসলে ওলি আল্লাহদের জবান, তারা হালাল খেয়ে তাদের জবান থেকে একটা শব্দ বার হওয়া মানে তার ওজনটা অনেক বেশি। আমাদের তো খাওয়ার ঠিক নাই, হারাম হালাল যা পাই সব একদম বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলেই চালিয়ে দিই, ঠিক কিনা? আর আমরা তাদের বিচার করি। আমার ভাই, যে ওলি আল্লাহ হোক না কেন, আমি এক কথাই বলেছি, বিশ্বে যত কামেল ব্যক্তি রয়েছেন, সে যে দলেরই হোক, তারা সব একই আছে। এই যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। আচ্ছা বলেন তো দেখি, ওখানে কি লেখা আছে যে বিনা পয়সায় চাল পাওয়া যায়, বিনা পয়সায় ডাল পাওয়া যায়, বিনা পয়সায় আলু পাওয়া যায়, বিনা পয়সায় সব পাওয়া যায়? পাওয়া যায় লিখেছে নাকি? কি লিখেছে?
দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল লিখেছে, শান্তি মঙ্গলটা বিনা পয়সায়। আর এরা চাল ডাল আলু খোঁজ করে বেড়াচ্ছে। বড় বাজারে গেছে, কাপড়ের মার্কেটে ঢুকে বলছে মুদিখানার মাল চাই, মুদিখানার মার্কেটে গিয়ে বলছে শাল চাই। আচ্ছা ঝাঁটা পাটা আমাদের করবে না, করবে না? ঝাঁটা না দিলে বলবে বাঙালি কাহা সে আয়া হ্যাঁ, তাড়াবে না, তাড়াবে না। আমার ভাই, তো আমাদের দশা তাই হয়েছে। বিনা পয়সায়, এখানে চাল ডালের কথা বলা হয় নাই, বিনা পয়সায় লিখেছে দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। এখন শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। শান্তি মঙ্গল যদি বিনা পয়সায় হয়, এখন বলেন তো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘর থেকে কথা এনেছেন না কোরআন হাদিস থেকে? আমি প্রমাণ কোরআন হাদিস থেকেই দেব। আমার ভাইজানের এর থেকে বড় জিনিস আর কিছু নাই। তার মধ্যে একটা কথা বলি আমার সোনার ভাইয়েরা, যেটা উল্লেখ করা আছে আল্লাহর কোরআনে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতটাকে নিয়ে তিনি বলেছেন হাদিসটা অনেক বড়, আমি ছোট্ট শেষের অংশ বললাম যে একমাত্র আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে, মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বললেন দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, এখানে চাল ডাল আলুর কথা বলা হয়েছে না শান্তি মঙ্গলের কথা বলা হয়েছে? রুহানি তরক্কির উপায়, তাজকিয়ায়ে নফসের জন্য আপনি যদি 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহ বলতেন আজকের 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার 5 টাকা করে নেওয়া হবে, 5 5 25 টাকা আল্লাহরে দেবে। আমরা এমনি তো পড়ি না, আল্লাহ তাই দিয়েছে, 5 টাকা করে দিতে হলে কে পড়তাম বলে মনে হয়? চিন্তা করছি 5 ওয়াক্তের জায়গা যদি না হতো ভালো হতো। জি ও আমার ভাইজান, এই যে তাজকিয়ায়ে নফস, রুহানি তরক্কির উপায়, এটা একমাত্র এই আল্লাহর ইবাদতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়া যায়। এই নফসকে, এই অন্তরকে পরিশুদ্ধ করতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিনা পয়সায়। চাল ডাল আলুর কথা কোনো জায়গায় বলা নেই। আচ্ছা আপনাদের এটা প্রশ্নটা ক্লিয়ার হয়েছে না হয় না? কথা বলেন। এইবারে ফিরে আসি। অনেকেই বলেন আজান গাছিরা হলো বেদাত। কেন? এই যে মজলিসে বসলে আপনারা জানেন বলে দেওয়া হয় যে বাবা উজু সেরে 2 রাকাত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ে তুমি মজলিসে বসো। উজু সেরে কেন উজুটা করবে? বাবা তোমার যাই থাক না কেন, তুমি উজুটা করলে মানে পবিত্র হলে, পবিত্র তো আছে, তারপরে উজু করলে, উজু করার পরে 2 রাকাত নামাজ, আল্লাহ আজকের আমি যে এসেছি আজকের এই কোরআন হাদিস শোনার জন্য, হে আল্লাহ যেটা ভালো জিনিস আমার মধ্যে তুমি দিয়ে আমল করিয়ে নাও, আর খারাপিটা আমার যত নোংরামি রয়েছে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। তিনি এই জন্য করে বলছে বাবা তুমি আল্লাহর উপরে ভরসা করে 2 রাকাত নফল নামাজ শুকরিয়ার পরে তুমি এই মজলিসে বসবে। জোরে বলেন। এই জন্য করে বলে হয়তো বিদআত। এই মজলিসে যে তাবাররুক রান্না হয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তাবাররুক রান্না করতে গেলে ওই যে সে রান্না করে দেবে হবে না, কি করতে হয়? ওযু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে সূরা আপনার এই যে কলেমায়ে শাহাদাত সুবহানাল্লাহ লা হাওলা সুবহানাল্লাহ আস্তাগফার, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ, এই কোরআনের সূরা কেরাত পড়ে রাসূলের উপরে এই কলেমাগুলি পড়ে নিয়ে তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ে এই কিছু সূরা কেরাত পড়ে যতক্ষণ রান্না করবে ওযু অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিড়ি খাওয়ার নেশা আছে যে বিড়ি খেতে খেতে রান্না করবে? এত সহজ নয়। লুঙ্গি ভাঁজ মেরে রান্না করবে? এত সহজ নয়। এই যে পবিত্র মানুষদেরকে যখন খাওয়াবে, অপবিত্র মানুষ হলো পবিত্র মালটা খেয়ে অপবিত্র গুনাহগুলো যেন আমার আল্লাহ ঝরিয়ে দেয়।
এই জন্য করে বললেন বাবা উজু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে কোরআনের কিছু সূরা কেরাত পড়ে ও বাবা যতক্ষণ তুমি রান্না করবে উজু অবস্থায় রান্না করবে, যদি তোমার শৌচকার্য কিছু পড়ে প্রসাব পায়খানা যদি লাগে ও বাবা তুমি যাবে কিন্তু উজু করে আবার তুমি এসে রান্নাতে হাত দেবে। এখনই বলবেন আপনাদের আলোদ্যমের ব্যাপার কেন, নিরামিষে কেন, আপনাদের গোশ খাওয়া কি হারাম? গোশ খাওয়া তো হারাম নয়, যত পারেন আগে টানেন, যত পারেন পরে টানেন। এই সময় কেন দেয় নাই? কারণ এটা হারামও নয়, নাজায়েজও নয়। তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি এইটাই চিন্তা ভাবনা করেছেন। এ কোরআন কিন্তু শুধু আজান গাছি ফুরুফুরা তো দূরের কথা, এ কোরআন হিন্দু ভাই, জৈন, খ্রিস্টান, মুসলমান সবার জন্য কিনা, কথা বলেন। তাহলে কোরআন যদি সবার জন্য হয়, আল্লাহর নবীও তো সবার জন্য। এই জন্য করে কোরআন শুনবে, হাদিসও শুনবে। এখানে দল তো দূরের কথা, এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই এই মজলিসে আসবে। আসার পরে কোরআনের তাবাররুক তারা নেবে, অর্থাৎ কোরআন শুনবে। হাদিসের তাবাররুক তারা নেবে, অর্থাৎ হাদিস শুনবে। আর খাওয়ার সময় বঞ্চিত যেন না হয়ে যায়, এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করেছেন, যাতে এক জায়গায় বসে সবাই খেয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম বা নাজায়েজ এরকম বিষয় না। আমি ডায়মন্ড হারবার এলাকায় এক জায়গায় গিয়েছিলাম, বলছে যদি তাই হয় তো মুরগির মাংস করতে পারেন, মুরগির মাংস করতে পারেন। আমি যদি তাই হয়, এরও উত্তর খুব ভালো আছে। এখন জীব হত্যা মহাপাপ, এরা তো আসবে, তাহলে কি করবেন? খাওয়া যায় না খাওয়া যায় পরে, এর উত্তরও আবার আছে। এরা যে শাকসবজি খায় এর উত্তর আবার অনেক বেশি, এরা যে করে এটাও ভুল। তারপরেও বলছি এখন এরা এসে গেছে, এরা তো মুরগি খাবে না, জীব হত্যা মহাপাপ, তাহলে কি হবে? এই জন্য করে এমন একটা নিরামিষের ব্যবস্থা করেছেন যে এখানে যেমন কেউ মাহরুম বঞ্চিত যেন না হয়ে যায়, এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করেছেন। আমার ভাই জানেরা, এই মজলিসে যিনি বয়ান করবেন এনার উজু অবস্থায় থাকতে হবে, উজু অবস্থায় বয়ান করতে হবে। আমার ভাই জানেরা, 2 রাকাত নফল নামাজ, কেননা তুমি যে বক্তা, তুমি যে বয়ান করবে, তোমার নিয়তটা হবে আল্লাহর জন্য। আর যারা শুনতে আসবে তাদের নিয়তটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আর আমার আল্লাহ যদি একবার কবুল করে নেয়, এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার ভাই জানেন, এই যে আপনারাই জানেন সুদূর 24 পরগনা থেকে এখানে আসা, যদি আসার পরে এখানে আমার পেটের আর পকেটের ধান্দা যদি থাকে, তাহলে কিন্তু হাদিয়া যদিও সুন্নত, কিন্তু দেখা যায় যদি আমার মনে শয়তান তো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তো মুমিনের প্রকাশ্য শত্রু। যদি আমার মনের মধ্যে একবার দাগা দেয়, ওখানে 5 দিয়েছে, এখানে 10 দেবে। শয়তানের কাজ কি? এই সমস্ত কাজ যদি মনের মধ্যে একবার এমন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাকবেন, ও আলেমেরা এসো, তুমি আমার জন্য কি করেছো বলো? বলবে আল্লাহ তোমার জন্য আমি ইলম শিক্ষা করেছিলাম, তোমার জন্য দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। ওই সময় ও ফেরেশতারে, এরা যে ইলম শিক্ষা করেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, এর দ্বীনের শিক্ষাটা সঠিক ছিল না। আর এ যে দুনিয়ার শিক্ষা করার পরে দুনিয়ার যে দাওয়াত দিয়েছে, এর ধান্দাটাও ভালো ছিল না। সেটা আমার আল্লাহ জানে না? জানে না। অন্তরে যেটা নাড়াচাড়া হয় আমার আল্লাহ জানে না? জানে না। তাই বলেছে ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। শপিং মলে যখন যাবেন শপিং করতে, যাওয়ার পরে ক্যামেরা লাগানো আছে, ভয়ে চুরি করে না যারা চোর হয়, কারণ চুরি করলে ধরা পড়ে যাবে। চিন্তা করে আল্লাহ এই যে ক্যামেরা কত ভালো দামি, যে ক্যামেরা বানিয়েছে দোকানে লাগিয়ে চুরি করতে পারি না। ও বান্দা, তোমার জীবনে ওই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে তোমার 2 টাকা দিয়ে 2 ক্যামেরা তো দিয়েছে, তোমার হুঁশ নাই। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আমার আল্লাহ কি বলছেন? কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও ভাই জানেনা সেই দিন কে বলবে তোমার আমলনামা তুমি তোমার হিসাবের জন্য নিজেই খুলে নিজের বিচার করো। আল্লাহ তো বিচার করবেনি, তার আগে যদি নিজের বিচার নিজে করে নি সব ধরা পড়ে যাব। এ গলায় লটকানো থাকবে। সেই দিন কে বলবো আল্লাহ, ওগো আল্লাহ এই আমলনামা ঠিক হয় নাই। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু গাদিরা। যখন আমলনামাটা খুলবে ছোট বড় সব গুনাহ দেখতে পাবে, দেখার পরে বলবে ছোট বড় সব গুনাহ আমি যা করেছি সব লেখা। দেখার পরে বলবে আল্লাহ এই কাজ আমি করি নাই, ওই কাজ আমি করি নাই। মিথ্যা বলার চেষ্টা করবে, তারপরে প্রিন্ট আউট করে গলা থেকে ঘাট থেকে বার করা হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাঁধে থেকে আমলনামা দেবে, ওটাও যা দেখবে, ঘাট থেকে যা দেবে ওটাও দেখবে, সব জায়গায় আখি দেখতে চাইবে না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। সেই দিন মানুষরা নিজের আমলনামাগুলি দেখবে আর বলবে, দেখতে চাইবে না, না দেখার ভান করবে। বলবে তুমি দুনিয়ায় উদাসীন ছিলে, তোমার চোখ প্রখর করে দিলাম, খোলো দেখো তুমি কি করেছো, কোন সেকেন্ডের কোন মিনিটে কোন গুনাহ করেছো সব লেখা। তুমি কোরআনের বিরোধিতা করেছো কোন টাইমে, তুমি হাদিসের বিরোধিতা করেছো কোন টাইমে। তোমার তো দায়িত্ব ছিল ওই যে নাজায়েজ কাজ, হারাম কাজ, একজন মদ্যপায়ীকে মানা করা, একজন সুদ খায় বাবা সুদ খেও না, একজন হারাম কাজ করে জিনা করে তুমি জিনা করো না। বরং সেটা করার দরকার ছিল। পৃথিবীতে ওই ব্যক্তির মতো জালেম কে হতে পারে, অত্যাচারী কে হতে পারে যে কোরআনের কথাকে রুখে দেয়, কোরআনের কথা রুখে দেবে, রসুলের হাদিসের কথা রুখে দেবে। এ তো তোমার মতো অত্যাচারী আর কেউ নেই। আমার ভাই, এ ভুল আমার ভাইয়ের আমরা যদি করি তাহলে মনে দুঃখ নেওয়া যাবে না, কারণ তারা তো আমাদেরই ভাই, ঠিক কি না? দোয়া করতে হবে আমার ভাইয়ের আল্লাহ বোঝে না, হে আল্লাহ তাদের সুবুদ্ধি, তাদের বোঝার বোঝার তৌফিক দাও, হে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, বলেন আমিন। কারণ আমার কোনো ভাই যদি দুঃখ পায়, আমার কোনো ভাই যদি ভুলের কারণে যদি আজকের ওই খাদকের মধ্যে পড়ে যায়, একজন আলেমের দায়িত্ব, একজন আলেমের দায়িত্ব হলে এটাই নিজের ভাই বোনকে তাকে বাঁচানোর নাম হলো ইসলাম। এটাই হাক্কানি আঞ্জুমানের আদর্শ। আমার ভাই জানেরা, এইবার আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদেরকে বললেন দুনিয়াতে তুমি উদাসীন ছিলে, তুমি কি জানো তুমি কি করেছ, সব কিছু এখানে দেখা। তোমার চোখকে আমি প্রখর করে দিলাম, পরিষ্কার করে দিলাম, তুমি দেখো। ইদাউল কুব সাবিউল গাশাইকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামের মধ্যে এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামের গর্জন হবে গাদার ডাকের ন্যায় গর্জন। গাদার ডাক, পৃথিবীতে যত প্রাণী আছে গাদার ডাক সব থেকে বাজে এবং বিকট আওয়াজ। জাহান্নামের চিৎকার, ওই সমস্ত জাহান্নামীদেরকে নিয়ে ভাতের ফ্যান যেমন উল্টায় পাল্টায়, ঠিক ওইভাবে উল্টাতে থাকবে, পাল্টাতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ক্রোধে ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে জাহান্নাম। খুযুহু ফাগুল্লুহু, এর
এরা যে দুনিয়ায় অকাজ করেছে, এরা নাজায়েজ কাজ করেছে, হারাম কাজ করেছে, কোরআনের কথা শোনে নাই, রাসূলের হাদিসের কথা শোনে নাই, বিরোধী করেছে, খুজুহু ফাগুল্লুহু, এদের গলায় বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও। বেড়ি পরিয়ে দিয়ে এদেরকে কোথায় দেবে, এদেরকে কোথায় দেবে? খুজুহু ফাগুল্লুহু, এদের গলায় বেড়ি পরিয়ে দিয়ে এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের যে শিকল দিয়ে এক একটা মানুষের বাঁধা থাকবে, খুব ছোট শিকল, আসমান থেকে ফেলা দেওয়া হবে, সারা রাত পার হবে না, নিচে পড়ে যাবে। 70 হাত বলতে আমাদের 70 হাত নয়, এখান থেকে আসমান, প্রথম আসমান 500 বছরের পথ। সায়েন্স বলছে, আপনারা জানেন আমার থেকে বেশি। যে শিকলের সাইজ হবে, জাহান্নামের মুখ থেকে ফেলা হবে, জাহান্নামে পৌঁছাতে 40 বছর সময় লাগবে। কাদের বাঁধা হবে? ওরে 4 ফুট 5 ফুটের মানুষ কিছু অহংকার করো। আমার ভাই জানেরা, যদি কোরআন হাদিসের কথা শোনা যায়, পশম দাঁড়িয়ে যাবে, শরীর দাঁড়িয়ে যাবে, চোখ থেকে পানি আসবে,